গেল 21শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি স্পষ্ট বলেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা $29 মিলিয়ন পেয়েছে যার নাম আগে কেউ শোনেনি। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. তবে ট্রাম্পের এমন অভিযোগ সত্য নয় জানিয়ে রোববার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয় এই অর্থ কোনো সঠিক চ্যানেলে আসেনি। এ নিয়ে প্রশ্নের জবাবে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা জানান এটি কোনোভাবেই উস্কানিমূলক বক্তব্য নয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতির কোনো কারণ নেই। বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন একটা, প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই। কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে করা এমওইউ নবায়নে দুপক্ষ অতিরিক্ত তথ্য সংযোজন করেছে। এ নিয়ে নতুন প্রকল্প আসতে পারে বলেও জানান তিনি। রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল। এখন এটার এই যে একটা আমব্রেলা এমওইউ, এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে। ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন চায় বাংলাদেশ। ভিসার বিষয়ে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। দুই পক্ষের স্বার্থ আছে, কে কিভাবে সেই স্বার্থকে দেখে সেটা বিবেচনা করেই সম্পর্ক আগাম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।